আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ফিজিক্সের পোস্টমর্টম সিরিজে স্বাগতম। এই সিরিজে আমরা ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারকে পোস্টমর্টম করব, করে সেগুলোকে ইনভেস্টিগেশন করে তোমাদের সাথে ওইটা কোনগুলার টপিকস বারে বারে আসে সেটা তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা ডিসিশন নিবা তুমি কোন টপিকসটা সবার আগে পড়বা এবং ওই টপিকসটার মধ্যে প্রো হবা। কারণ আমরা যদি যেই টপিকসটা বেশিবার এসে থাকে বোর্ড পরীক্ষায় ওইটা যদি বেশিবার সলভ করি এবং ওই টপিকসটা যদি পুর হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে এসএসসিতে আটকানোর মতো কেউ নাই। তাই আজকে আমরা এই সিরিজে দেখবো আমরা কোন টপিকসটা বেশি বেশি সলভ করবো এবং কোন টপিকসটা কম একটু গুরুত্ব দিব বাট একটু কম। কারণ সবগুলো একসাথে গুরুত্ব দিতে গেলে আমাদের টাইম ওয়েস্ট হয়ে যায়, কারণ আমরা বেশিবার আসছি ওইগুলোতে বেশি ফোকাস করব। তো চলো আমরা দেখি কোনগুলা আমাদের আজকের পোস্ট ম্যাডাম করবো হচ্ছে ভেক্টরের পোস্ট ম্যাডাম, যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওইগুলো তোমাদেরকে আমি 5 স্টার, তারপরের গুলো 3 স্টার, তারপরের গুলা এভাবে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। তো চলো সবচেয়ে বেশি কোনটা আসছে। আমরা যদি ভেক্টরের পোস্ট মডার্ন সিরিজে দেখি সবচেয়ে বেশি আসছে নদী নৌকা। দেখো এটা 5 স্টার টপিক্স, 5 স্টার নদী নৌকা থেকে 80 আছে। নদী নৌকা তোমার কাজ কি হবে, একদম নদী নৌকা ডিপে ঢুকে যাওয়া, যা আছে সব শেষ করে ফেলবো। কারণ দেখো 16 বার আসছে, 16 থেকে 17 বার, আরো বার আসবে, এটা একদম মাস্ট। এই টপিকস যদি তুমি একটা, আমাকে অনেকে বলে ভাই কোন চ্যাপ্টার বলেন, একটা চ্যাপ্টার স্কিপ করবো, তুমি কোনো চ্যাপ্টার স্কিপ করো না, জাস্ট নদী নৌকার এই টপিকসটা পড়ো, তাহলে তো তোমার কমন আসার সম্ভাবনা আছে যদি তোমার স্কিপ করতেই হয়। কিন্তু স্কিপ করার কোনো কারণ নাই, তুমি জাস্ট এই সিরিজটার সাথে ফলো করো, সিরিজটা দেখো, সিরিজটার মধ্যে কোনগুলা দিচ্ছি একদম 5 স্টার আর 3-4 স্টার, ওইগুলা জাস্ট 2টা বা 3টা টপিক্স থাকবে, ওইগুলা প্রো হয়ে যাও, তাহলে দেখবো তোমাকে কেউ আটকাতে পারবে না। তো নদী নৌকা মাস্ট বি, নদী নৌকা যা আসে সর্বনিম্ন কোণ, কত ডিগ্রি অ্যাঙ্গেল, কোন দিকে যাবে, কে আগে যাবে কে পরে যাবে, সাঁতারের বেগ, এই বেগ যা আছে সব একদম বোর্ড কোশ্চেন যত ধরনের আসে দেখো 16 থেকে 17 ভাষা, 16 থেকে 17টা বোর্ড কোশ্চেন একদম মুখস্থের মতো করে ফেলবা। তারপর আসে কি ভেক্টর ক্যালকুলাস, এটাও মোট 5 স্টার। কারণ এইটা যদি না আসে তারপরে এইটা আসবে। দেখো এটা কয়বার আসছে এটা একটু খেয়াল করো, 8 থেকে 9 বার, 8 থেকে 9 বার এটা আসছে, মানে অর্ধেক, মোটামুটি অর্ধেক। তো এটার পরেই এটা আসে। তুমি এই ভেক্টর ক্যালকুলাসের যত ধরনের আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কাল, কোনটা অশূন্য হবে, কোনটা ঘূর্ণনশীল অঘূর্ণনশীল, সবগুলা শেষ করে ফেলবা। তারপর আসে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি, সামান্তরিকের ক্ষেত্রফল কত, ত্রিভুজের ক্ষেত্রফল কত, চতুর্ভুজের ক্ষেত্রফল কত, ওইগুলা নির্ণয় করা, হাফ ইন্টু এ ক্রস বি, ক্রস গুণ দিয়ে সুন্দর করে ফেলবা। কর্ণ দেওয়া থাকলে কর্ণ, এটা একদম শেষ করে ফেলবা। 3টা, তুমি যদি এই চ্যাপ্টার কিছুই না পড়ো, এই 4টা টপিক্স পড়বা, যে ডট গুণ ক্রস গুণ, ওইখান থেকে দেখো 6 থেকে 7 বার আসছে। এই 4টা টপিক্স পড়ে যাও, তোমার একদম কমন আসবে। আমরা কমন কাদের জন্য দিচ্ছি, যারা মোটামুটি লেভেলের আসছো, তারা দেখা গেছে এতদিন পড়াশোনা করো না, এখন এই সিরিজটার সঙ্গে থাকো, তোমার যেগুলো একদম বেশি ইম্পর্টেন্ট ওইগুলো বলে দিব, ওইগুলো পড়বা, দেখবা কমন পড়ে গেছে। তারপরে আসে কি, ডট গুণ ক্রস গুণ পরে তারপর লব্ধির মান নির্ণয়, নদী নৌকার আন্ডার এটা কাইন্ড অফ পড়ে লব্ধির মান নির্ণয়। যে বলে কি, নদী নৌকার মধ্যে বেশিরভাগ সময় ওইগুলা বলে, বাট অনেক সময় বলে যে লব্ধির মান নির্ণয়, যে 2টা ভেক্টর দিয়ে রাখবো, এটা লব্ধির মান নির্ণয় করো, আর নির্ণয় করো। এটা একদম ইজি, আর ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটা আবার অন্য ধরনের দিয়ে থাকে, যে 2টা ভেক্টর দিয়ে থাকে ওইগুলো আবার এই জন্য। তারপর আসি কি, সবচেয়ে মানে একটু মানে ইম্পর্টেন্টের মধ্যে সবচেয়ে লেস ইম্পর্টেন্ট হচ্ছে, এগুলো জানতে হবে। বৃষ্টি চাতা, বৃষ্টি চাতা ম্যাথ এক্সি, টেন থিটা ইকুয়ালস টু বৃষ্টির বেগ বাই মানুষের বেগ, মাইনাস থাকবে একটা, শেষ, খেলা শেষ। না সরি, মাইনাস থাকবে না, বৃষ্টির বেগ বাই মানুষের বেগ, শেষ। তারপর আপেক্ষিক গুণফল জানো, একক ভেক্টর কি, যে ভেক্টর ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর। এগুলা আমাদের ক্লাস আসবে, এগুলা জানবা। কিন্তু এই পোস্ট ম্যাডাম থেকে তুমি আশা করি বুঝতে পারছো কোনগুলা বেশি বেশি তোমাকে পড়তে হবে। সেটা কি, নদী নৌকা, ভেক্টর ক্যালকুলাস, ক্ষেত্রফল, ডট গুণ ক্রস গুণ, এই টপিক গুলা লাস্টের 2টা সম্পর্কে ধারণা রাখবা, বাট ওইগুলো একদম প্রো হয়ে যাবা। মানে তোমার এই টপিক ধরো তুমি 2-3 বার রিভিশন দিয়ে ফেলছো বা কেউ পড়োই নাই, কিন্তু এই 4টা টপিক্স তোমাকে মাস্ট বি মনে রাখতে হবে। সূত্র, ফর্মুলা যা সব একদম মুখস্থ করে ফেলবা। তো বুঝতে পারছো, ভেক্টর পোস্টমর্টম করে দিলাম, এখন তোমরা ইনভেস্টিগেশন, আমি ইনভেস্টিগেশন করে দিয়েছি, এখন তোমাদের কাজ কি, ওইটার উপর একদম লেগে পড়ে শেষ করে ফেলা। তো দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারের পোস্ট ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।